কি কোনো সৈনিক মৃত্যুর পরেও কি নিজের ডিউটি করতে পারে? কি কোনো মৃত সৈনিক এর আত্মা নিজের দায়িত্ব পালন করতে দেশের সীমানা রক্ষা করতে পারে? আপনাদের সকলের এই প্রশ্ন অযৌক্তিক, কাল্পনিক মনে হতে পারে। আপনারা সবাই বলতে পারেন এটা কি করে সম্ভব। কিন্তু সিকিমের লোকেদের আর ওখানকার বর্ডার পাহারার জন্য ডিউটিতে থাকা সৈন্যদের যদি আপনি জিজ্ঞাসা করেন তো ওনারা বলবেন যে এমনটা আগের ৪৫ বছর ধরে লাগাতার হচ্ছে। সবাই এটা মনে করেন পাঞ্জাব রেজিমেন্টের সৈন্য হরভজন সিং এর আত্মা গত ৪৫ বছর ধরে লাগাতার দেশের সীমানা রক্ষা করছেন। সৈন্যদের কথা হলো যে হরভজন সিং এর আত্মা চীনের দিক থেকে আসা প্রত্যেকটি বিপদের ব্যাপারে আগেই সৈন্যদের জানিয়ে সতর্ক করে দেন। আর যদি ভারতীয় সৈন্যদের চীনের সৈন্যদের কোনো গতিবিধি পছন্দ না হয় তো এই ব্যাপারে চীন এর সৈন্যদের আগেই বলে দেন, যাতে সমস্যা বেশি আগে না বাড়ায়। আর মিলেমিশে কথা বলার মাধ্যমে এর সমাধান বার করা যায়। আপনি চাইলে এর উপর বিশ্বাস করুন বা নাই করুন, কিন্তু চীনা সৈনিক ও এর উপর বিশ্বাস করেন। আর এর জন্য ভারত ও চীনের মধ্যে হওয়া প্রত্যেকটি ফ্ল্যাগ মিটিংয়ে হরভজন সিং এর নামে একটি খালি চেয়ারও লাগানো হয়, যাতে উনি মিটিংয়ে অংশগ্রহণ করতে পারেন। বন্ধুরা, এখন জেনে নিই কে ছিলেন বাবা হরভজন সিং। বাবা হরভজন সিং এর জন্ম ৩০ আগস্ট ১৯৪৬-এ জেলা গুজরাওয়ালাতে হয়েছিল, যা কিনা বর্তমানে পাকিস্তানে অবস্থিত। হরভজন সিং ২৪ নং পাঞ্জাব রেজিমেন্টের সৈন্য ছিলেন, যা কিনা ১৯৬৬-তে ভারতীয় সেনাতে ভর্তি হয়েছিলেন, কিন্তু মাত্র ২ বছর চাকরি করে ১৯৬৮-তে সিকিমে একটি দুর্ঘটনায় মারা যান। আর ৩ দিন পর্যন্ত খোঁজবার পরও যখন ওনার পার্থিব শরীর পাওয়া যায়নি, তখন উনি নিজে একজন ওনার বন্ধুর স্বপ্নে এসে নিজের পার্থিব শরীরের জায়গা বলেন। বিকেলে সৈনিকদের একটি টুকরি যখন ওনার পার্থিব শরীরকে খুঁজতে বার হন, তো ওনারা পার্থিব শরীর ঠিক ওই জায়গায় পাওয়া যায় যেখানে হরভজন সিং বলেছিলেন। পরে ওনার অন্তিম সৎকার পুরো রাজকীয় সম্মানের সাথে করা হয়। হরভজন সিংয়ের এই চমৎকারের পরে সাথী সৈনিকদের মধ্যে ওনার প্রতি আস্থা বেড়ে যায়, আর ওনারা ওনার বাংকারকে একটি মন্দিরের রূপ দিয়ে দেন। কিন্তু পরে যখন ওনার চমৎকার বাড়তে থাকে আর উনি বিশাল জনসমূহের আস্থার কেন্দ্রেতে পরিণত হন, তো ওনার জন্য একটি নতুন মন্দিরের নির্মাণ করা হয়, যা বাবা হরভজন সিং মন্দির এর নামে জানা যায়। এই মন্দির গ্যাংটকের জেলেলপা দর্রে আর নাথুলা দর্রের মধ্যে ১৩,০০০ ফিট এর উচ্চতায় অবস্থিত। পুরনো বাংকারযুক্ত মন্দির এর থেকে ১,০০০ ফিট বেশি উচ্চতায় অবস্থিত। মন্দির এর ভিতর বাবা হরভজন সিং এর একটি ফটো আর ওনার ব্যবহৃত জিনিস রাখা আছে। বাবা হরভজন সিং নিজের মৃত্যুর পর থেকে আজও নিজের ডিউটি দিয়ে যাচ্ছেন। এর জন্য ওনাকে ভারতীয় সরকার থেকে মাইনেও দেওয়া হয়। বাবা হরভজন সিং এর মন্দির সৈনিক ও লোকেদের দুজনেরই আস্থার কেন্দ্র। এই জায়গায় আসা প্রত্যেক নতুন সৈনিক সবার প্রথম বাবার মন্দিরে প্রণাম জানাতে যান। এই মন্দিরকে নিয়ে এখানকার লোকেদের একটি অদ্ভুত মান্যতা। এটা যদি এই মন্দির এই বোতলে জল ভরে ৩ দিন এর জন্য রেখে দেওয়া যায়, তো ওই জলে চমৎকার ঔষধি গুণ এসে যায়। এই জল পান করলে লোকেদের রোগ সেরে যায়। এর জন্য এই মন্দিরে নাম লেখা বোতল ভর্তি হয়ে থাকে। এই জল ২১ দিনের মধ্যে কাজে লাগানো হয়, আর এই সময় মাংস আর মদ খাওয়া বারণ থাকে।